যদি কোনো পরিস্থিতিতে এই মাদ্রাসা আমার ছাড়তেও হয়, আমাদের ছাড়তে হয়, তখন সেই পরিস্থিতিতে ছাড়ার পরে আমার অনুভূতি, আমি আগের থেকেই সেটা অনুভব করি, আমার অনুভূতি হবে এই যে আমি সেই পরিস্থিতিতে আল্লাহর শুকর গুজারি আদায় করব। আমাদের ছাত্র কেন, সারা বাংলাদেশের যে কোনো পরিস্থিতিতে কোন হালাত যখন উম্মতের উপরে আসছে, উম্মতকে কোনো বিপদে ফালাইয়া আমরা গায়েব হয়ে যাইনি। আমরা আমাদের সুযোগ সুবিধা ভোগ কইরা, আমাদের সুযোগ সুবিধা চিন্তা কইরা অন্যদেরকে কখনো ভুলা যায়নি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। سبحانك لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبلوناهم بالحسنات والسيئات لعلهم يرجعون. وقال تعالى قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون. صدق الله العظيم. লম্বা চৌড়া কোনো কথা বলার জন্য তোমাদের সামনে উপস্থিত হই নাই। খুব সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা। এক নম্বর কথা হইল যে এমনিতেই মুমিনদের জন্য কর্তব্য হইল সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করা, আল্লাহর দিকে রুজু করা। এটা সর্বাবস্থায় মুমিনের কর্তব্য। আর বিশেষ হালাতে আল্লাহর দিকে রুজু হওয়া, আল্লাহকে আরো বেশি স্মরণ করা, এটা স্বাভাবিক, এটা আমরা সবাই বুঝি। যদিও আমলের ক্ষেত্রে অনেকেই এর থেকে গাফেল। তো আমাদের এখন বর্তমানে দুই বিবেচনায় বিশেষ হালাত। একটা বিবেচনা হইল যে এখন জিলহজ মাসের প্রথম দশক চলতেছে, এটা একটা বিশেষ সময়। হাদিসে পাকের মধ্যে উম্মতকে এই সময়কে কাজে লাগানোর ব্যাপারে, এই সময়ের গুরুত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য কত গুরুত্বের সাথে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর নিকট সবচেয়ে নেক আমল প্রিয় যেই দিনগুলাতে, সেই দিনগুলা হইল জিলহজের প্রথম 10 দিন। মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন হাযিহিল আশর। তো এইটা হলো সেই সময়। তো এই জন্য এটা একটা বিশেষ হালাত। আর দ্বিতীয় হালাত হইল যে অবশ্যই আমাদের স্বাভাবিক, একেবারে স্বাভাবিক যে অবস্থা, সেই অবস্থা থেকে পেরেশানির কিছু হালাত এখন। তো এই সকল ক্ষেত্রে আমি কোরআনে পাকের যে দুইটা আয়াত তেলাওয়াত করেছি, একদিকে এই আয়াতগুলা জেহেনে সবসময় রাখা, এই আয়াতের মর্ম উপলব্ধিতে উপস্থিত রাখা, আর হইল এই আয়াতের মধ্যে যে করণীয় আমাদের বাতাইছেন, সেই করণীয়র দিকে বিশেষভাবে লক্ষ্য করাটা আমাদের হইতেছে কিনা। প্রথম আয়াত পড়ছি ওয়াবালাউনাহুম বিল হাসানাত ওয়াস সাইয়্যাত, তারপরে লাআল্লাহুম ইয়ারজিউন। ওয়াস সাইয়্যাত পর্যন্ত হলো হালাত, আর লাআল্লাহুম ইয়ারজিউনের মধ্যে করণীয়। মানে এই হালাত আসলে করণীয় কি? তো হালাত এটা তো আমরা বুঝি, কিন্তু হালাতের করণীয়টা আমাদের মনে থাকে না। আল্লাহ তাআলা কথা হলো যে আল্লাহ তাআলা আল্লাহর মুমিন বান্দাদেরকে ভালো অবস্থা দিয়েও পরীক্ষা করেন, আবার কঠিন অবস্থার মধ্যে ফেলেও পরীক্ষা করেন। তো আমরা কঠিন অবস্থার মধ্যে আছি অবশ্যই। আল্লাহ তাআলা কোরআনে তো বলতেছেন আল্লাহ তাআলা পরীক্ষা করেন, আর এই পরীক্ষার মাকসাদ থাকে যেন বান্দা আল্লাহর দিকে বিশেষভাবে রুজু করে। তা আমাদের প্রত্যেকেরই নিজের সাথে নিজে বোঝাপড়া করা দরকার
যে আমরা আমাদের এই পেরেশানিটা, এখানে যারা আছো তোমরা কম বেশি অনেকদিন আগে থেকে কিছু কিছু অনুভব করো, তো তোমরা যতটুকু অনুভব করো আমরা কিছু মানুষ তার চাইতে আরো অনেক বেশি অনুভব করি। আর তোমরা একটু বেশি অনুভব করতেছো হয়তো এক দুই দিন ধরে। তো এই যে অনুভূতি, এই অনুভূতির সাথে আমাদের করণীয় মিল আছে কিনা, এইটা আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখা দরকার। তো এই করণীয় বিষয়টা দুই বিবেচনায় আমাদের বিশেষ লক্ষণীয়। জিলহজের প্রথম দশক চলতেছে, আরেকদিকে আমাদের পরীক্ষাটা এখন কঠিন হালাতের পরীক্ষা। এখন খুব ভালো অবস্থার পরীক্ষা না, এখন একটু কঠিন অবস্থার পরীক্ষা। কোন সময় কারো জন্য ভালো অবস্থার পরীক্ষা বেশি কঠিন হয়, আর কারো জন্য ওটা কঠিন অবস্থার পরীক্ষাটা তার জন্য ব্যক্তি বিশেষে পার্থক্য হয়, তার জন্য এটা কঠিন হয়। বাকি দোনো অবস্থায় আল্লাহ চাওয়া হলো লাআল্লাহুম ইয়ারজিউন। হালাত দুইটা বলছেন কিন্তু করণীয় একটাই বলছেন, লাআল্লাহুম ইয়ারজিউন। তো এই জন্য আমাদের প্রত্যেকেরই এই বিষয়টা, জিলহজ মাসের দশক চলতেছে, এটাও আমাদের প্রতি মুহূর্তে জেনে রাখতে হবে। আবার আমরা একটা কঠিন অবস্থার মাধ্যমে পরীক্ষার মুখোমুখি, অর্থাৎ এই অবস্থায় আল্লাহর পক্ষ থেকে, আমাদের মাওলার পক্ষ থেকে আমাদের করণীয় ব্যাপারে কি নির্দেশনা, এটা আমাদেরকে বিশেষভাবে মাথায় রাখতে হবে। আর এরপরে হইল যে কঠিন হালাত, এই হালাতের কারণে আমি কি পরিমাণ পেরেশান হব, ওটা আল্লাহ তাআলা আমি আরেক আয়াত যে তেলাওয়াত করে দিছি ওই আয়াতের মধ্য দিয়ে নির্ধারণ করে দিচ্ছেন যে কি পরিমাণ পেরেশান হব, এবং ওই পেরেশানি আমি নিয়ন্ত্রণ করার আমার কাছে বুনিয়াদ কি 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 ইসের ভিত্তিতে আমি পেরেশানিটাকে, কারণ প্রত্যেকটা মানুষ পেরেশান হলে তার চেষ্টা কি থাকে যে আমার পেরেশানিটা থেকে যেন আমি মুক্ত হই। তো মুক্ত হওয়ার, পেরেশানি থেকে মুক্ত হওয়ার বুনিয়াদটা কি, কঠিন হালাত দূর হয়ে যাওয়া, এটা আল্লাহ তাআলা বলেন না। মানে পেরেশানি কোন হালাত আসলে পেরেশানি আসবে, এই পেরেশানি থেকে মুক্তি হতে চাবো আমরা, এই মুক্ত হয়ে যাওয়ার বুনিয়াদ এটা ওই পেরেশানি কোন হালাত চলে যাওয়া, এটা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা কি বলছেন, এর বুনিয়াদ হলো যে এই কথা মনের মধ্যে খুব মজবুত ভাবে উপস্থাপন করা যে কুল্লাই লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, যে আমরা বাহ্যিকভাবে কঠিন হালাত দেখতেছি, এখন এই কঠিন হালাতের নতিজাও কি কঠিন হবে না ভালো হবে, আরামদায়ক হবে, বিপরীত হবে, এটা তো আমাদের জানা নাই। তো অত জানা নাই যখন, জানেন কে? আল্লাহ তাআলা জানেন। তো আল্লাহর পক্ষ থেকে যার জন্য যেই ক্ষেত্রে যেই পরিমাণ কঠিনতার মধ্য দিয়ে যেই পরিমাণ সহজ, যেই পরিমাণ ভালো, কঠিন অবস্থার মধ্য দিয়ে ভালো অবস্থা, আল্লাহ তাআলা সবটাই করতে পারেন। এই জন্য যে কোনো পরিস্থিতিতে ভালো অবস্থায়ও, বিশেষ করে কঠিন অবস্থায় এই বিষয়টাকে জেহেনের সামনে রাখা যে লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত কোন হালাত, কোন অবস্থা আমাদেরকে, আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ ছাড়া কোন অবস্থা আমাদেরকে কি করতে পারে না, স্পর্শ করতে পারবে না। আর আল্লাহ তাআলা কি কোন জালেম মাওলা? কি বলো, বলেছেন হুয়া মাওলানা, তিনি আমাদের মাওলা, তিনি আমাদের জন্য যেটা কল্যাণকর, কোন সময় আমাদেরকে পেরেশানির মধ্যে রাখাটাই আমাদের জন্য কল্যাণকর, এটা আমাদের মনে কর বিশ্বাস। এটা তো কোন অবাস্তব কোন বিষয় না, কঠিন কোন বুঝের বিষয় না, সহজ বুঝের বিষয়। তিনি আমাদের মাওলা, হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। সর্ব অবস্থায় মুমিনদের উচিত আল্লাহর উপরে ভরসা রাখা। আমাদের অনেক সময় আসবাবের প্রতি এত বেশি নজর চলে যায় যে আল্লাহর উপরে যে আমার দিলের ভরসা আছে এটা বুঝাই যায় না। অথচ
আল্লাহ আয়াতের মধ্যে কঠিন হালাতে এই হালাত থেকে মুক্ত হওয়ার জন্য আসবাব দুনিয়াদারুল আসবাব হিসেবে নিষেধ না, কিন্তু একজন মুমিনের তার ভরসা আসবাবের উপরে হবে না, ভরসা হবে কার উপরে? আল্লাহ, আল্লাহর উপরে ভরসা হবে। তো এই জিনিসগুলো আমাদেরকে মুজাকারার মধ্যে রাখতে হবে। এখন হালাত এটা ওই সময় হয় না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল যে ইন্তেকাল করতে পারেন এটা তো আল্লাহ তাআলা অনেক আগের থেকে কোরআনে পাকে আয়াত কি করে রাখছেন, নাজিল করে রাখছেন, করবেন। কিন্তু ওই আয়াতটা তো সময় মতো কি হইতে হবে, মুজাকারার মধ্যে আসতে হবে। তো আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করায় দিয়েছেন ওই আয়াতকে মুজাকারায় আনার জন্য। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। তো এই যে আল্লাহ তাআলা চান যে সবাই যেন এরকম না হয়ে যায় যে সবাই ওই সময়ের আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশনা, কোরআনের আয়াত, আল্লাহ রসুলের নির্দেশনা, এটা সম্পর্কে যেন সবাই কি না হয়ে যায়, গাফেল না হয়। যে কিছু মানুষের মধ্যে গাফলত আসবে, আর কিছু মানুষের কর্তব্য হবে সেটাকে মুজাকারায় নিয়ে এসে সকলের গাফলতকে দূর করে ওইটার প্রতি মনোনিবেশ করা। তা আমাদের এই সময় এই দুইটা আয়াত, ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাতি লাআল্লাহুম ইয়ারজিউন, কুল লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। এই আয়াতগুলা মুজাকারায় রাখা, স্মরণে রাখা, এবং এই আয়াতের মধ্যে যে করণীয়, প্রথম আয়াতের করণীয় হলো আল্লাহর দিকে রুজু করা, দ্বিতীয় আয়াতের করণীয় হলো আল্লাহর উপরে কি রাখা, সর্বাত্মক ভরসা রাখা। আসবাব ইখতিয়ার করবো, কিন্তু আসবাবের উপরে কিনা ভরসা না, ভরসা হবে আল্লাহর উপরে। তো এই বিষয়টা আমাদের এই মুহূর্তে খুব জরুরি, এটা আমরা বিশেষভাবে লক্ষ্য রাখবো। আল্লাহর দিকে রুজু করার ক্ষেত্রে সুনির্দিষ্ট আমল, আমরা অনেক সময় সুনির্দিষ্ট আমল সামনে না থাকলে আমাদের হয় না। তো জিলহজের এই দশকের আমল যেগুলা হাদিসে পাকের মধ্যে আসছে, রোজা রাখো, পুরা 9 দিন রোজা রাখার কত ফজিলত, এক এক রোজা, এক এক দিনের রোজা 1 বছরের রোজার সমপরিমাণ ফজিলত রাখে। তো রোজা রাখার ইহতিমাম করা যায়। একদিকে জিলহজেরও আমল হইলো, আরেক দিকে এই পেরেশানি করে হালাতে আল্লাহর দিকেও বিশেষভাবে রুজু করা হলো। দুইটাকেই সামনে রেখে রোজা রাখা। অন্য দিনে জিলহজ মাস শুরু হওয়ার আগেও আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম, কি বলো না, 3 ওয়াক্ত পড়তাম, 5 ওয়াক্ত পড়তাম। ফজরের 2 রাকাত সুন্নত পড়তাম, জোহরের আগে পরে 6 রাকাত, পরে মাগরিবের পরে 2 রাকাত কমপক্ষে সুন্নত। তারপরে আমি যদি নামাজ পড়ি এনে তাহলে কমপক্ষে আরো 6 রাকাত, আর আমি না পড়া হইলে অনেক সময় কেউ পড়লাম কেউ না পড়লাম না, এরকম ভাবে চলছে আর কি। তো জিলহজ মাস আসার আগে এদুর করছি। তো জিলহজ মাস আসা উপলক্ষে কি করি, আরে কিছু আমল, এই যে নামাজের মধ্যে কিছু বাড়াই। আসরের আগের 4 রাকাত সুন্নত আমরা ইহতিমাম করি না, কমপক্ষে জিলহজ মাসের বিশেষ আমল করা দরকার, এই উপলক্ষে আসরের আগে 4 রাকাত সুন্নতের কি করি, ইহতিমাম করি। এইটা চিন্তা করা যে জিলহজ মাসে একটু বেশি আমল করা দরকার। তাহলে আমি তো আসরের ফরজটা আগেও পড়ি, আর আসরের ফরজের পরে তো সুন্নত পড়ার কোনো সুযোগ নাই, তাহলে কি করি, আগে 4 রাকাত পড়ি। আবার এই হালাতে আল্লাহর দিকে একটু বিশেষভাবে রুজু করা দরকার। আগে তো আসরের সময় 4 রাকাত ফরজ পড়তাম, এখন রুজু করার জন্য কি করি, কমপক্ষে আগে 4 রাকাত পড়ি। মানে দুইটা জিনিসকে মাথায় রাখা এখানে কিছু আমল বাড়াই। আসরের নামাজের পরে আমাদের এখানে কিছু আমল হয়, তো যেই সময় আমল একটু লম্বা ওই সময় উপস্থিতি কম হয়। কি হয়, উপস্থিতি কম হয়, এটা হলো স্বাভাবিক অবস্থা। তো কমপক্ষে জিলহজ মাস আর এই পেরেশানি কোন হালাত এখন হওয়া দরকার যে অন্য নামাজে একটু কম থাকলেও যেই নামাজে আমল একটু বেশি হওয়ার ইজতেমাই ইন্তজাম, সেখানে সবাই আগ্রহের সাথে কি হওয়া দরকার, সেখানে আরো বেশি উপস্থিত হওয়া দরকার। এটা হলো আমাদের এই সময়ের করণীয়। তো এটা উদাহরণস্বরূপ বললাম, এর প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে যেখানে
আমি অন্য সময় ইশরাক পড়তাম না, কমপক্ষে জিলহজ আর এই পরিস্থিতি দুটাকে সামনে রেখে ইশরাক করি, আল্লাহর কাছে একটু মন থেকে কান্নাকাটি করি। অনেকে আছে ইচ্ছা করলে চেষ্টা করলে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে একটু রোনাজারি করতে পারি জিলহজ পরিস্থিতি দুইটাকে সামনে রেখে। ঘুমানোর আগে একটু নিভৃতে একান্তে 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করতে পারি জিলহজ এবং পরিস্থিতির কারণে। এগুলা আমরা বিশেষভাবে এই পরিস্থিতিতে ফিকির করি। এছাড়া জবানি সবসময় তার নামাজ পড়া যায় না, সবসময় তেলাওয়াত করা যায় না, তেলাওয়াতের জন্য কিন্তু একটু সময় লাগে, কিন্তু যে কোনো সময় তাসবিহাত হাদিসের মধ্যে জিলহজে এটাও বিশেষভাবে আসছে যে বেশি বেশি তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবীর এই 4 জিনিস বেশি বেশি পড়ো। 4টা এক ইসের মধ্যে আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাদিসের মধ্যে এই 4টার কথা উল্লেখ আছে। তা আমরা হালাত, জিলহজ সবকিছু মিলাইয়া এই আমলটা অন্য সময় জবানি এই বাস অল্প সময় পাইছি বাস পড়তে থাকি। আবার হালাতের কারণে দোয়া ইউনুস আমরা মনে করছি শুধু জোহরের নামাজের পরে পড়া যাব আর আসরের নামাজের পরে পড়া যাব, আর অন্য সময় পড়া যাব না। তো এটা একটু নিজের বুঝটাকে কি করি, পরিবর্তন করি। যখনই সুযোগ পাই একটু দোয়া ইউনুস পড়লাম, হ্যাঁ, এরকম ভাবে ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার এটা পড়ি এরকম ভাবে। অর্থাৎ পরিস্থিতি এবং এই জিলহজ মাস দুইটা উপলক্ষ আছে আমাদের এই মুহূর্তে বিশেষভাবে আমলের মধ্যে নিয়োজিত হওয়া, বিশেষ দিকে আল্লাহর দিকে রুজু করা। অতএব আমরা ওইভাবে এই দুইটা বিষয়কে সামনে রেখে আমরা আমাদের সময়গুলাকে গুরুত্বের সাথে কাজে লাগাবো ইনশাআল্লাহ। আমরা দেখা যায় অহেতু খুব আলাপ আলোচনা করি, আলাপ আলোচনা করে কোনো সমস্যার সমাধান হবে? এটা কোনো রাস্তা না। আলাপ না করে তুমি জানামাজ নিয়ে বসে যাও, তাইলে হইতে পারে ওটার মধ্যে দিয়ে আল্লাহ তাআলা কি করবেন, একটা রাস্তা করবেন। কিন্তু অনেক গল্প গুজব করলাম, খুব হালাতের মুজাকারা করলাম, ওটার দ্বারা হাদিস কোরআনে কোথাও নাই যে এটার দ্বারা কোনো কি হইতে পারে, রাস্তা খুলতে পারে, এরকম কোনো কিছু নাই। রাস্তা তো খোলার কথা বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহর তাকওয়া এই পরিস্থিতির কারণে কমপক্ষে আমার মধ্যে বিশেষভাবে অনুভূত হইতেছে, এটা তো আমাকে প্রকাশ করতে হবে। এটা প্রকাশের সুরতটা কি? যে আমি জায়নামাজে দাঁড়ায় গেলাম, আমি আল্লাহর কাছে তওবা ইস্তেগফারে একেবারে মন থেকে নিয়োজিত হয়ে গেলাম, এটা হলো ওমাইয়াত্তাকিল্লাহ। তার জন্য আল্লাহ তাআলার ওয়াদা হলো ইয়াজআল লাহু মাখরাজা, তার জন্য রাস্তা আল্লাহ তাআলা খুলে দেবে। তো এইভাবে আর ওই লাইন ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, এটাকে যদি মজবুত ভাবে দিলের মধ্যে রাখা যায় তো কোনো হালাতেই মুমিন বান্দার কি নাই, পেরেশানি নেই। আমার আল্লাহ যদি আমার একটু কষ্ট দিয়ে আল্লাহ যদি কি হন, খুশি হন, সন্তুষ্ট হন, তাহলে আমার সেটার মধ্যেই কি সন্তুষ্টি। এটা অনুভব করতে পারলে আর কোনো মানে কষ্টের কিছু আছে? এর মধ্যে আর কষ্টের কিছু নাই। আমার সৃষ্টিকর্তা, আমার মালিক, আমার খালিক, আমার সবকিছু, তিনি যদি আমাকে কষ্ট রাখা, একটু পেরেশানির মধ্যে রাখা থাকেই আমার জন্য কল্যাণকর মনে করেন, তা আমার সৃষ্টিকর্তা আমার জন্য যেটাকে কল্যাণকর মনে করতেছে, আমি সেটা আমার জন্য ক্ষতিকর মনে করার কি প্রয়োজন আছে? এইভাবে আমাদেরকে চিন্তা করা, পেরেশানি বাড়ায়া করে লাভ নাই। আর আরেকটা হলো পেরেশানি থেকে মুক্ত থাকার একটা সহজ রাস্তা হইলো কাজের মধ্যে থাকো। তুমি আমলের মধ্যে থাকো, কাজ করো, লেখাপড়া আছে লেখাপড়া করো, অন্য কোনো কাজ থাকলে সেই কাজ করো, এর মধ্যে থাকো, দেখবা কোনো পেরেশানিতে কোনো তোমার স্পর্শই করতে পারবে না। আমি তো কোনো পেরেশানি অনুভব করি না, আমি তো কোনো পেরেশানি অনুভব করি না। এবং আমি মানুষের সাথে, যাদের সাথে, যারা হয়তো এই পেরেশানি কোন হালাতটা জানেন না, আমার সাক্ষাতের আগে তাদের সাথে সাক্ষাৎ হইলে কেউ আমার কোনো পেরেশানি কি করে না, অনুভব করে না। পরে যখন জানে তখন একটু তাজ্জুব প্রকাশ করে যে ব্যাপারটা কি, আপনার সাথে কথাবার্তা বললাম, তা আপনার তো কথাবার্তার মধ্য দিয়া এই পেরেশানির কোনো আসারাত তো আমরা বুঝতে পারলাম না, আগে তো আমার জানা ছিল না, দেখিয়া তখন তো জিজ্ঞাসা করতে পারিনি। তো এটা অসম্ভব কিছু না, এটা সম্ভব। এটা আমাদের সবাই একটু চেষ্টা করলে হবে, চেষ্টা করতে হবে।
তাহলে এই বিষয়টা আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। এই কথাগুলোই হলো আমার এই মুহূর্তের মূল কথা। হ্যাঁ, 2 নম্বর কথা হইলো যে আমাদের আগাগোড়া একটা দৃষ্টিভঙ্গি। আমার কথা এখনো তোমাদের কাছে ওইটাই, যে আমরা বিভিন্ন ভূমিকা রাখবো। তো ভূমিকাটা মানে আমার মন তৃপ্ত হয়, এইটা আমার ভূমিকার মূল কি হবে না, লক্ষ্য হবে না। যে আমার মন কি হয়, তৃপ্ত হয়। আমার ভূমিকার মূল টার্গেট থাকবে যে আমি ভালো কিছু করতে পারতেছি কিনা। আমার সেই ভালো কিছু করাটা কোনো সময় হয়তো আমার জন্য পূর্ণ তৃপ্তিদায়ক নাও হইতে পারে। মানে আমরা তো এমনি তো হাদিসেরই হইল যে এই মনকে তৃপ্ত করা, এটার যত এই যে কাজগুলা, এটা তো হুফফাতিন নারু বিশাহওয়াত আর ওয়াহুফফাতিল জান্নাতু বিল মাকারিহ। তো এইগুলা এই জমানায় এই সমস্ত কথা কম চলে। এই সমস্ত কথা অনেক জায়গায় তোমাদের মধ্যে চলবে না, কিন্তু আমরা তো এই 20 বছর ধরে এরাই করে আসতেছি। এটার উপরে আমাদের উপরে অনেকের অভিযোগ আছে, কিন্তু আমরা এটার উপরে থাকাটাকেই আমাদের জন্য বেশি নিরাপদ মনে করি। আমরা আল্লাহ তাআলা যে যেইভাবে চলতে চায়, আল্লাহ তাআলা তাকে সেইভাবে তার জন্য ওইভাবে চলাটা সহজ করে দেন। সূরা লাইলের মধ্যে আছে না, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, মানে যে ভালো পথে চলতে চায় তাকে আল্লাহ তাআলা ভালোটাই তার জন্য কি করে দেন, সহজ করে। আমরা এখানে পরিস্থিতির কারণে বিভিন্ন মামলা মোকদ্দমার মুখোমুখি হয়েছি। তো আমাদের যে আইনজীবী আমাদেরকে সব সময় এই পরামর্শ দিছে যে মামলা প্রয়োজন ছাড়া, একদম কোন একেবারে এছাড়া নিজেরা মামলা আগায়া করার কোনো দরকার নেই। এটা হলো আমাদের আইনজীবী আমাদেরকে পরামর্শ দিচ্ছে। যারা অ্যাডভোকেট, আইন পেশার এই বিষয়ে সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা আছে, সাধারণত আইনজীবী হয় সম্পূর্ণের বিপরীত। বিভিন্ন ভাবে কলা কৌশল করে মুয়াক্কিলরে কি করে, উকিলের যেই হয় সে তো মুয়াক্কিল, তারে দিয়ে কি করাইতে চায় যে আরো 2-4টা মামলা করাইতে পারলে তো তার কি হবে, আরে ফিসের ব্যবস্থা হবে। আর এদিক দিয়ে মুয়াক্কিল তার উপরে দায়িত্ব, আমি যখন একটা মামলা করলাম আমার উপরে একটা কি আইসা পড়ে, এই মামলাকে প্রমাণ করার দায়িত্ব আমাদের উপরে চলে আসে, আমার উপরে যেই করবে। তো এই দায়িত্ব বাড়ানো, এটার তো কোনো প্রয়োজন নেই। এই যে বললাম, আমি যেটা বলতেছিলাম আর কি, যে এই যে একটা জিনিস, এই যে আমাদের এই 20 বছর এইভাবে চলে আসছে, আমরা কোনো মামলা টামলা করা এটা আমরাও চাই না। আর আমাদের উকিল এরকম পড়ছে, তারাও আমাদেরকে পরামর্শ দেয় যে মামলা করার একেবারে একান্ত প্রয়োজন ছাড়া দরকার নেই। মামলা প্রতিপক্ষ করবে, আমরা ওটা মোকাবেলা করব, এটা হইল সহজ। কারণ মামলা করতে গেলে শুধু বাস্তব কথা বইলা কোনো মামলা করা যায় না। এটা যদি তোমাকে আমি এই মামলা সংক্রান্ত বিবরণ আমার মনে হয় এই 20 বছরের মধ্যে একদিন দিছিলাম, একদিন। কারণ কেউ ওই মজলিসে ছিল কিনা এখানে, কেউ একদিন আমি 4 তলায় দিছিলাম আর কি। একদম পরিস্থিতি এরকম, এই যেরকম কিছু হালাত আসে ওরকমের একটা হালাতে আমি একদিন বিবরণ দিয়েছিলাম, মামলার নাম্বার টাম্বার বইলা, নাম্বার তারিখ সহ বলার আল্লাহ তাআলা একটা কি দিছে, ইস্তেদাদ দিছে আর কি। তো ওরকম বলছিলাম আর কি। তো এটা মুখস্থ থাকলেও এই বিষয়টা আমি অন্য এরকম মামলা তারিখ তো যখন বলা শুরু করছি সারা দেশে বলছি একটা বিষয় দিয়া, কিন্তু আমাদের এইখানের মামলা মোকদ্দমার নাম্বার আর তারিখ সহ বিবরণ 20 বছর আমি একদিন দিচ্ছি, আর আগে পরে দেই নেই। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম আর কি, যে আমাদের
কি হইল যে আমার মন তৃপ্ত হবে, আমাকে কাছে ভালো লাগবে, এইটা আমার কোনো ভূমিকার, আমার কোনো কাজের মূল টার্গেট এটা হইতে পারে না। আমার টার্গেট হবে আমি কি ভালো কিছু করতে পারতেছি। আমাদের প্রত্যেকের করার ক্ষেত্রে এরকমের একটা মানসিকতা নিয়ে আমাকে করতে হবে ভালো কিছু করার। আমার মন এতে খুশি হইলো কি হইলো না, আরেকজনের মন খুশি হইলো কি হইলো না, এটা আমাদের মূল, আমাদের কিছু করার কোনো ভূমিকা রাখার মূল টার্গেট হইতে পারে না। এটা হলো একটা উসুলি কথা, উসুলি, বুঝতে পারছো কথাটা? একটা উসুলি কথা, একটা বিষয়। 2 নম্বর বিষয় হলো আমার একটা অনুভব তোমাদের সামনে ব্যক্ত করি। সেটা হলো যদি কোনো পরিস্থিতিতে এই মাদ্রাসা আমার ছাড়তেও হয়, আমাদের ছাড়তে হয়, তখন সেই পরিস্থিতিতে ছাড়ার পরে আমার অনুভূতি, আমি আগের থেকেই সেটা অনুভব করি যে আমার অনুভূতি হবে এই যে আমি সেই পরিস্থিতিতে আল্লাহর শুকর গুজারি আদায় করব, এই হিসেবে যে আল্লাহ তাআলা আমাদের দুর্বলদের প্রতি, আমাদের দুর্বলতার কারণে এই অনুগ্রহ করলেন যে আল্লাহ তাআলা তো আল্লাহর অনেক পেয়ারা বান্দাদের থেকে অনেক বড় বড় দ্বীনের জন্য কোরবানি নিছেন, কারো জান নিয়ে নিছেন, কারো মাল, বিশাল মাল তার দিয়ে দিতে হয়েছে, হ্যাঁ, আবরু ইজ্জত তার একদম শেষ হয়ে গেছে। আমাদের শুধু একটা বিল্ডিং ছাড়তে হইব, প্রতিষ্ঠান ছাড়তে হবে না। এটা কি ছাড়তে হইলো? এটা বিল্ডিং এর কোরবানি। আর এই বিল্ডিং এর কোরবানি নিয়ে আল্লাহ তাআলা আল্লাহর দ্বীনের জন্য কোরবানি করনেওয়ালাদের তালিকায় কি করে দিলেন? আমার নামটাও লেখায় দিলেন। এটা আমার দুর্বলের প্রতি আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ, দুর্বলতার প্রতি লক্ষ্য রাখা। তো আল্লাহর এই বিশেষ অনুগ্রহের উপরে কি আল্লাহর শুকর গুজারি। এটা হলো ওই পরিস্থিতিতে আমার কি হবে, অনুভূতি হবে। এটা তোমাদের কাছে আগেই ব্যক্ত করে রাখলাম। এটা এমনি না, এটা দিল থেকে অনুভব করি, সেই অনুভবটারই বহিঃপ্রকাশ, শব্দে প্রকাশ করলাম তোমাদের কাছে। এটা হলো এই হালাতে। আরেকটা কথা বললাম। 3 নম্বর, এখন এইগুলা কথার থেকে একটু ব্যতিক্রম আরেকটা কথা বলবো। সেটা হইল যে আমি এখানের আমাদের ওস্তাদ, ছাত্র, স্টাফ সবার প্রতি অনুরোধ করব যে আমরা আমাদের ওস্তাদ, ছাত্র, স্টাফ তাদেরকে কখনোই বিপদে ফালাইয়া আমরা গায়েব হয়ে যাব এরকম মানুষ না। আমরা 20 বছরের ইতিহাস আছে সামনে। আমাদের ছাত্র কেন, সারা বাংলাদেশের যে কোনো পরিস্থিতিতে কোন হালাত যখন উম্মতের উপরে আসছে, উম্মতকে কোনো বিপদে ফালাইয়া আমরা গায়েব হয়ে যাইনি। আমরা আমাদের সুযোগ সুবিধা ভোগ কইরা, আমাদের সুযোগ সুবিধা চিন্তা কইরা অন্যদেরকে কখনো ভুলা যায়নি। 2-1টা খালি ইতিহাস শুনাই। 2013-তে যখন হেফাজতের বিরাট সমস্যা হয়, শাপলা চত্বরের যে সেই ট্র্যাজেডি, সেটা যখন হয়েছে, ওইটার পরে আমি আত্মগোপনে ছিলাম, 1 মাস 2 মাস এরকম ছিলাম ওখানে থাইকা। এক মুহূর্তের জন্য যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, যারা সমস্যাগ্রস্ত হয়েছে, যারা মামলাগ্রস্ত হয়েছে, তাদের এই সমস্যা লাঘবে আমার সামর্থ্যের আলোকে এবং আমাদের আরো কিছু মানুষ তাদের সামর্থ্যের আলোকে তাদের জন্য ভূমিকা রাখার ক্ষেত্রে এক মুহূর্তের জন্য আমরা বন্ধ থাকি না, মানে স্তব্ধ থাকি না, নিশ্চুপ থাকি না। ওই আত্মগোপনের মধ্যে থাইকা 2-4 জন যাদেরকে একত্রিত করা যায় তাদেরকে একত্রিত কইরা বৈঠক করছি। আমার উদ্যোগেই, আল্লাহ তাআলা আমাকে দিয়ে করাইছেন, আমার উদ্যোগে সর্বপ্রথম বৈঠক হয়েছে। যেই বৈঠকের মূল মাকসাদ ছিল যে মামলা কি হয়েছে, কাগজপত্র উঠাইতে হবে। মামলা সবাই বুঝে না, মামলা কিভাবে মোকাবেলা করতে হবে এটা বুঝে না। আল্লাহ তাআলা এগুলারও বুঝ দিছে। তো এরপরে আহত যারা বিভিন্ন হাসপাতালে, অনেক হাসপাতালেও আশ্রয় পাইতেছে না, এগুলোকে খুঁজা বাইক করে তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায়। এই তখন ওই রকম অবস্থার মধ্যে আল্লাহর রহমতে এই কাজগুলা করার চেষ্টা করছে। এরকম পর্যায়ে করবে আবার এই যে 28 মার্চ, 26 মার্চ থেকে নিয়ে 28 মার্চ পর্যন্ত এই যে বিভিন্ন হালাত হয়েছে, সেই হালাতেও যারা আহত, ক্ষতিগ্রস্ত,
বন্দি, পলাতক, বিভিন্ন রকমের সমস্যাগ্রস্ত, অব্যাহতভাবে তাদের জন্য চেষ্টা করে যাচ্ছি। আমার দলের, আমার মাদ্রাসার, আমার পরিচিত না অপরিচিত, এটা বিবেচ্য বিষয় না। এই পরিস্থিতিতে ওলামায়ে কেরাম দিনদার ইসলামের পক্ষে ভূমিকা রাখতে গিয়ে তারা সমস্যাগ্রস্ত মানুষের সহযোগিতা আমাদের সাধ্য অনুযায়ী তাদের সহযোগিতা করার চেষ্টা করেন। আমাদের দায়িত্ব কর্তব্য, এই দায়িত্ব কর্তব্য পালন করা ঝুঁকিপূর্ণ। কি পরিমাণ ঝুঁকিপূর্ণ এটা তোমাদের আগে বোঝানোর করার দরকার নেই। এই ঝুঁকিপূর্ণ জিনিসটাও ঝুঁকি, সব যে কোনো কাজ করতে গেলেই তো ঝুঁকি নিতে হবে, ঝুঁকি ছাড়া কোনো কাজ হয় নাকি? ঝুঁকিপূর্ণ হওয়ার পরেও আল্লাহর রহমতে এই দায়িত্ব পালন করে চলছি। বুঝতে পারছো কথাটা? তো ওই কথাটা বললাম যে আমরা শুধু মাদ্রাসার ওস্তাদ, স্টাফ, ছাত্র তাদের না, আমাদের মানসিকতা তো এইটা। পারি কতটুকু এটা তো আল্লাহ তাআলা বেশি জানেন। সীমাবদ্ধতা আছে, সংকীর্ণতা আছে, ভুল ভ্রান্তি আছে, কিন্তু মানসিকতাটা হলো এইটা। অতএব এইখানে কেউ এরকম মনে করা যে আমি আমার চিন্তা তো আমাকেই করতে হবে, হ্যাঁ, আমার আসবাবপত্রর হেফাজতটা আমাকেই করতে হবে, হ্যাঁ, আমার আসবাব কোনটা আমি উদ্ধার করতে পারি না পারি, এগুলা এই সমস্ত ভাবা, এটা আমি মনে করি মুনাসিব না। আমরা ইনশাল্লাহ সর্বাত্মক সব ধরনেরই ফিকির আমাদের মধ্যে আছে। হ্যাঁ, বাকি আমি এই গ্যারান্টি দিতে পারবো না যে পরিস্থিতি কোনো সময় এরকম আসবে না যে তার দ্বারা আমরা অনেকেই অনেক রকমের ক্ষতিগ্রস্ত হইতে পারি, এরকমের সম্ভাবনা আসতে পারে। বাকি স্বাভাবিকভাবে আমার যতটুকু অনুভব যে আমাদের মানে শারীরিক ক্ষতিগ্রস্ত হওয়ার এখানে কোনো সম্ভাবনা নাই। কারণ হলো আমরা এখানে কারো সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার কোনো মানে মানসিকতাই রাখি না। আমাদের সিদ্ধান্ত, রাষ্ট্রের সাথে আমরা এখানে মোকাবেলা করার কোনো মানসিকতা নিয়ে বসে আসি না। রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্ত হইলে নিয়মতান্ত্রিক ভাবে আমাদের কাছে আসবে। আমরা নিয়ম কারণ আল্লাহর রহমতে কম বুঝি না, পুরা বেশি না বুঝলেও কম বুঝি না। অতএব আমাদের এখানে রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্ত নিয়মতান্ত্রিক ভাবে আমাদের কাছে আসবে, আমরা নিয়মতান্ত্রিক ভাবে সেই পরিস্থিতিতে যা করণীয় সেটা আমরা করার নির্দেশনা দিব। অতএব এই মানসিকতা যেহেতু রাখি, রাষ্ট্রীয় যে কোনো সিদ্ধান্ত আমরা সেটাকে মোকাবেলা করার মানসিকতা রাখি না, সেটাকে আমরা যেভাবে নিয়মের মধ্য দিয়ে থাইকা সেটা গ্রহণ করতে হয় সেটা করার আমরা মানসিকতা রাখি, সেইভাবে। এই জন্য শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ওস্তাদ, ছাত্র, স্টাফ কারোই কোনো সম্ভাবনা আমি মনে করি না। 2 নম্বর হলো ব্যক্তিগত আসবাবপত্র। মাদ্রাসার আসবাবপত্র তো মাদ্রাসারই, ওটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই। আমার ব্যক্তিগত আসবাবপত্র, এই তো ব্যক্তিগত আসবাবপত্র এক একজনের মাদ্রাসায় কি পরিমাণ থাকে। যদি এটা নষ্ট হয়ে যায়, আমি আর এখান থেকে পাইলাম না, উদ্ধার করতে পারলাম না, তো কত টাকার ক্ষতি হয়ে যাবে। আর আমরা যদি ওইভাবে চিন্তা করি যে আমি আমার সামান হেফাজত করতে গিয়ে একটা বিরাট এন্তেসার সৃষ্টি করা, ওটা কতটা ক্ষতিগ্রস্ত কারণ হয়। দুটাকে যদি আমরা মিলাই যে আমি আমার সামান পত্রটা শেষ পর্যন্ত হইলে কি হইব, আমি নিতে পারলাম না, তো কতটুক সামান আমার নষ্ট হইল। এই হিসাবে আমি ওস্তাদ, ছাত্র, স্টাফ সবাইকে বলবো যে আমাদের এই ব্যক্তিগত সামান নিয়ে এত বেশি ফিকিরবান হওয়ার দরকার নেই। ইনশাআল্লাহ কোন পরিস্থিতি আসলে আমরা আমাদের সামানেরও কি করবো, ইনশাআল্লাহ আমরা আমাদের সামান বুঝে দেওয়ার কোন ব্যবস্থা, আমরা তো ইনশাআল্লাহ সর্বাত্মক সেই চেষ্টা যে আমরা প্রত্যেকটা ওস্তাদ, ছাত্র, এই সব ছাত্র কি এখন আছে? তোমরা খালি তোমাকে সামান নিয়ে চিন্তা করতেছো, যারা ওই ভোলায় আছে, যারা রংপুর আছে, তাদের সামানের চিন্তা করতেছো তোমরা, তো তাদের চিন্তা করতে হবে না? আমরা সবাইটা চিন্তা করতেছি। যারা আছে তারা যদি এখন সামান সরায় ফেলাও, তাহলে বোঝা গেল যে যারা নাই তাদের তো কোনো চিন্তা নেই। এই জন্য আমাদের হইল যে সামানপত্র, ব্যক্তিগত সামানপত্র, ইনশাল্লাহ এটার ব্যাপারে বেশি উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। বাকি সর্বশেষ আমি এখান থেকে সামান নিতে গিয়ে রাস্তার মধ্যেই তো আমার সামান নষ্ট হয়ে যেতে পারে, হতে পারে না? তাহলে এগুলো আমরা মনে রাখবো না কেন? এগুলো আমরা মনে রাখবো না তো দুনিয়ার আর কোন কোন সম্প্রদায় আসবো মনে রাখার? এগুলা বুঝা, এই অনুভূতি কাদের মধ্যে আসবে? এই জন্য সামানপত্র এদিক সেদিক এলোমেলো করে এলাকার মধ্যে, মাদ্রাসার ভিতরে
আমাদের মুহিব্বিন খায়ের খাদের মধ্যে এই মুহূর্তে আর নতুন করে কোনো ইন্তেশার যেন না, এরকমের একটা ইস্যু নিয়ে থাকবো ইনশাল্লাহ। তো আমি কথাগুলা মনে করলাম যে এই সময় আমাদের জন্য প্রয়োজনীয়। আমি কথাগুলা বলছি সবটাই একদম আমার দ্বারাও আমলের মধ্যে আইসা পড়ছে এরকম না, আমার মধ্যে কমতি থাকতে পারে। আমি বলার দ্বারা এক নম্বরই হলো যে আল্লাহ তাআলা আমাকেও এই কথাগুলা বুঝার, এই কথাগুলার উপরে মজবুত থাকার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তোমাদেরকেও, আমাদের ছাত্ররা, আমাদের ওস্তাদ স্টাফ সবাইকে আল্লাহ তাআলা এই কথাগুলো বুঝা এই কথাগুলো মজবুত থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সর্বশেষ কথা বলবো যে আল্লাহর দ্বীনের খেদমত কোন দেশ, কোন শেষ, কোন বিল্ডিং, কোন এলাকা, এটার মধ্যে কি আল্লাহ তাআলা সীমাবদ্ধ করে দিচ্ছেন? করে দেন। ইনশাআল্লাহ আমাদের কর্মধারা আল্লাহ তাআলা আমাদের উপরে অনেক বড় একটা জিম্মাদারি অর্পিত করছেন, একটা ধারার জিম্মাদারি। এটা একটা প্রতিষ্ঠান না, এখানে কিছু ছাত্র আর ওস্তাদ স্টাফ না, এখানে এর সাথে আরো অনেক বিশাল জনগোষ্ঠী, শুধু এখানে পড়ছে যারা তারাও না, এর বাইরেরও বিশাল জনগোষ্ঠীর একটা আশা, প্রত্যাশা, আস্থা, এগুলা এই হালকার সাথে একটা সম্পৃক্ত, এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত। অতএব সেই ধারার কমপক্ষে যেন বুনিয়াদ ধারা একদম পুরাপুরি ভাবে একদম রক্ষা করব, এই হিম্মত তো করতে পারি না। বাকি আল্লাহর কাছে এই প্রত্যাশা করতে পারি, সকলে মিলে দোয়া করতে পারি যে আল্লাহ তাআলা যেন ওই ধারার বুনিয়াদটা আমাদের দ্বারা কমপক্ষে কি করেন, রক্ষা করেন। বুনিয়াদ যেন নষ্ট না হয়ে যায়। বুনিয়াদ থাকলে আমাদের দ্বারা সৌধ নির্মিত না হইলেও ওই ধারার পরবর্তীদের দ্বারা সৌধ নির্মিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আল্লাহর যে মূল মাকসাদ ইবাদত, ইবাদতের জন্য ইবাদত যা প্রথম বানাইছেন, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাহ, ওটা প্রথম বানাইছেন। এক সময় ওটা কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ছিল না, ঘর ছিল, তুফান, নূহ আলাইহিস সালামের তুফানের পরে তো পুরা ধ্বংস হয়ে গেছে, কিন্তু ওটার কি রয়ে গেছে, বুনিয়াদ রয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে নতুন কইরা কোথায় বানাইবেন, কি পরিমাণ বানাইবেন, এই সমস্ত কি করতে হয় নাই, ভাবতে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধু জানায় দিচ্ছেন যে আমার ঘর বুনিয়াদ অমুক জায়গা আছে, ওই বুনিয়াদকে আবার কি করতে হবে, এখন সৌধে পরিণত করতে হবে। বাস হয়ে গেছে বুনিয়াদ। এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সকলে মিলে আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ তাআলা যে একটা ধারা, হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহিকে কেন্দ্র করে একটা ধারা, যেই ধারার সাথে শুধু এই মাদ্রাসার বর্তমান ছাত্র ওস্তাদ স্টাফই সম্পৃক্ত না, শুধু এই মাদ্রাসা থেকে ফাজেল ফারিগিন ছাত্রই না, শুধু এইখানে পড়ছে এরকম ছাত্রই না, বরং এর বাইরেও সারা দেশের আপামর বহু মুসলমান নারী পুরুষ ছাত্র জনতা, এই দিনের লাইনের বাইরের বহু মানুষের আশা আকাঙ্ক্ষা আস্থা এর সাথে সম্পৃক্ত। অতএব যে কোনো পরিস্থিতিতে আমরা আমাদের এই ধারার বুনিয়াদটাকে কমপক্ষে, আমরা দুর্বল ছোট, আমাদের কমপক্ষে ছোট 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 একটু নিয়ত করলাম যে আল্লাহ তাআলা যেন আমাদের দ্বারা আমাদের এই বুনিয়াদটাকে কি করেন, হেফাজত করেন। তা আমাদের তো এই বুনিয়াদ হেফাজত করার, এই কর্মধারা অব্যাহত রাখার জন্য এই বুনিয়াদ হেফাজত করার দৃঢ় সংকল্প আছে। অতএব পরিস্থিতির আলোকে বাকি সিদ্ধান্ত হবে তো পরিস্থিতির আলোকে। এই জন্য কারোই হতাশাগ্রস্ত হওয়ার কি নাই, কোনো কারণ নেই। যাই হোক, অল্প কথা বলুন মনে করছিলাম, কিন্তু কথাটা একটু লম্বা হয়ে গেল। আমি আশা করি আমার জন্য কথাটা মুফিদ হবে, তোমাদের সকলের জন্য মুফিদ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে যেইগুলা অনুভূতিতে উপস্থিত রাখার বিষয়, এটাকে অনুভূতিতে উপস্থিত রাখার, অনুভূতিতে ধারণ করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। যে বিষয়গুলা কার্যে পরিণত করার, আল্লাহ তাআলা আমাদেরকে সেইগুলাকে কার্যে পরিণত করার তৌফিক দান করেন। যেগুলা থেকে বিরত থাকার বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে খুব বুঝা শুনে তার থেকে বিরত থাকার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
মজলিস থেকে উঠার দোয়া পড়া আমরা যার যার অবস্থানে যাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।